সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ায়ে মাসুরা। নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়তে হয়। আত্তাহিয়াতুর পর দরুদ পড়া এবং এরপর দোয়া মাসুরা পড়া সুন্নাত। দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয়। এখানে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, বরং একটি মাসনুন দোয়া পড়লেই হয়। এমনকি একাধিক দোয়াও পড়া যায়। হাদিস শরীফে এসেছে, অতঃপর দরুদ পাঠের পর যে দোয়া ইচ্ছে সেটা পড়বে। দোয়া মাসুরার এক্ষেত্রে বেশি প্রসিদ্ধ হল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটি। দোয়ায়ে মাসুরা এক্ষেত্রে বেশি প্রসিদ্ধ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই দোয়াটি। ফলে অনেকেই মনে করেন দোয়া মাসুরা বলতে শুধু এটি ছাড়া অন্য কোনো দোয়া পড়লে হবে না। আসলে বিষয়টি এমন নয়, বরং এক্ষেত্রে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যায়, এতে সুন্নত আদায় হয়ে যায়। তবে আমরা সাধারণত যে দোয়া পড়ি তার সবচেয়ে প্রসিদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আবেদনের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, করুণাময়।